আসসালামু আলাইকুম, ওয়েলকাম টু মাই নিউ ভিডিও। সেই দিন গিয়েছিলাম আমাদের স্কুলে সাংস্কৃতিক অনুষ্ঠানে, অর্থাৎ আমি যেখান থেকে আমার এসএসসি শেষ করেছি, গলাচিপা বালিকা মাধ্যমিক বিদ্যালয়। এখন হলাম গিয়ে আমি সেখানে প্রাক্তন শিক্ষার্থী। এইসব অনুষ্ঠান আমাদের স্কুলে অনেক সুন্দরভাবে উদযাপন করা হয়। আমাদের স্কুলে যেহেতু সাংস্কৃতিক অনুষ্ঠান, তাই আমি আর আমার বোন মিলে তাড়াতাড়ি বিকেলবেলা চলে গিয়েছিলাম অনুষ্ঠানে। আসলে সেইখানে এখন আমার বোনও লেখাপড়া করছে, আর আমার বাবা সেই স্কুলের একজন শিক্ষক, তাই স্কুলের সাথে আমার একটা খুব ভালো সম্পর্ক রয়েছে। আমি সব সময় চেষ্টা করি এইসব অনুষ্ঠানে অ্যাটেন্ড করার জন্য। আমি স্কুলে থাকা অবস্থায় আমিও এইসব সাংস্কৃতিক অনুষ্ঠান নাম দিতাম, যেমন গান, কবিতা, অভিনয় ইত্যাদি। তো আমরা যখন বিকেলবেলা সেখানে গেলাম, দেখলাম সেখানে একক অভিনয় হচ্ছিল। সকলে এত সুন্দর করে অভিনয়গুলো করছিল, মনে হচ্ছিল যেন একদম রিয়েল কোনো ঘটনা। এত ছোট বয়সে ওরা যে এত সুন্দর করে পারফরমেন্স করতে পারে, তা দেখে আমি একদম অবাক হয়ে গিয়েছি। সন্ধ্যার পর শুরু হলো সবার প্রতীক্ষিত নৃত্য পরিবেশন পর্ব। আর মঞ্চের এই পাশে বসেছিলেন আমাদের স্কুলের শিক্ষকগণ, তারা বিচার কার্য করছিলেন এখানে বসে। এইদিকে আমি আর আমার বান্ধবী মিলে অনেকক্ষণ নাচ দেখার পর গেলাম স্কুলের ভিতরে। আসলে পানি খাওয়ার জন্য গিয়েছিলাম। তারপরে সেখানে আমাদের স্কুলে আন্টির সাথে দেখা হলো। আন্টিকে আমরা বললাম যে আন্টি একটা ছবি তুলি, আন্টি দৌড় দিয়ে চলে গেল। তারপর আমরা ক্লাসরুমে ঢুকে কতক্ষণ বসে আড্ডা দিলাম। আসলে আমরা যখন ছিলাম তখন আমাদের স্কুলে এত সুন্দর করে রুম সাজানো ছিল না, নতুন বিল্ডিং হয়েছিল। তখন আমরা 1-2 মাস ক্লাস করেছিলাম, কিন্তু আজকে যখন গেলাম দেখলাম এত সুন্দর করে প্রত্যেকটা ক্লাসরুম সাজানো, কি সুন্দর করে লাইটিংয়ের ব্যবস্থা রয়েছে। আমি আর ও বেঞ্চ নিয়ে হাসাহাসি করছিলাম। আসলে আমাদের সময় কাঠের বেঞ্চ ছিল, আর এখন নতুন বেঞ্চগুলোতে নিচে আবার ডেস্কও দেওয়া আছে, তাই আমি আর ও মিলে হাসাহাসি করছিলাম এই নিয়ে। তারপর আমরা পানি খেয়ে স্কুল থেকে নেমে তারপর আবার অনুষ্ঠানে গিয়ে বসলাম, এবং লাস্টে একটা নাচ উপভোগ করে আমরা বাসায় চলে আসলাম। আজকের ভিডিও এই পর্যন্তই। থ্যাংক ইউ ফর ওয়াচিং। গুড বাই।